বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দ্বীনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মডিউল 2 এর লেসন 31-এ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মুতাআলুন ক্রিয়ার চতুর্থ রূপ লাফিফ ক্রিয়া সম্পর্কে আলোচনা করব এবং লাফিফ ক্রিয়ার আলোচনা শেষে আরেকটি গায়রু সহি ক্রিয়া মুদাআফুন সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে লাফিফ ক্রিয়া। লাফিফ এমন এক ক্রিয়া যার মূল অক্ষরে একাধিক হরফুল ইল্লাত, ওয়াও অথবা ইয়া থাকে। নাকিস, আজওয়াফ ইত্যাদির নিয়মগুলি ছাড়া লাফিফের জন্য আলাদা কোনো নিয়ম নেই। লাফিফ দুই ধরনের, লাফিফে মাকরুন এবং লাফিফে মাফরুক। লাফিফে মাকরুন হচ্ছে যার দ্বিতীয় ও তৃতীয় অক্ষর হিসেবে ওয়াও এবং ইয়া রয়েছে। উদাহরণ, কাওয়া ইয়াকউই, ইস্ত্রি করা, চাপা দেওয়া। দ্বিতীয় প্রকারটি হচ্ছে লাফিফে মাফরুক। এর প্রথম এবং তৃতীয় অক্ষর হিসেবে ওয়াও এবং ইয়া রয়েছে। ওয়াকাইয়া, ওয়াকায়া অর্থ রক্ষা করা। ওয়াকা ইয়াকি, কি। ওয়াইয়া ইয়াই, কি। সতর্ক থাকা, সুরক্ষিত থাকা। লক্ষ্য করুন যে শুধুমাত্র লাফিফে মাফরুকে দ্বিতীয় অক্ষর আমরে থাকে, কারণ প্রথম অক্ষর মুদারিয়তে বাদ পড়ে এবং তৃতীয় অক্ষর আমরে বাদ পড়ে। ওয়াকা ইয়াকি থেকে আমর হলো কি, রক্ষা করা, এবং ওয়া ইয়াই থেকে আমর হলো ই, বুঝুন। লাফিফ ক্রিয়া সম্পর্কে এর বেশি তেমন কিছু জানার নেই। যখন কোরআন পড়বেন, গ্রামার নিয়ে একটু চিন্তাভাবনা করবেন, এই শব্দগুলো সহজেই চোখে পড়ে এবং এর নিয়ে কোনো জটিলতা নেই। আমরা এখন মুদাআফুন ক্রিয়ার নিয়ম সম্পর্কে জানব। মনে করিয়ে দিচ্ছি, মুদাআফুন হচ্ছে গায়রু সহির 3 প্রকারের ক্রিয়ার মধ্যে সর্বশেষ। প্রথম ক্রিয়ার নাম হচ্ছে মাহমুজ ক্রিয়া, হামজা যুক্ত ক্রিয়া। দ্বিতীয় প্রকার হচ্ছে মুতাআলুন, যার মধ্যে রয়েছে 4টি ভাগ: মানাল, মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। এবং তৃতীয় প্রকার গায়রু সহি ভার্ব হচ্ছে মুদাআফুন। এই ক্রিয়ায় দ্বিতীয় এবং তৃতীয় অক্ষর অভিন্ন, অর্থাৎ শেষের অক্ষর এবং তার আগের অক্ষর একই। উদাহরণস্বরূপ, হাজ্জা, মাররা, শাম্মা। এই ক্রিয়াকে ভেঙে এইভাবে বলা যায়: হাজাজা, হাজ্জা। দ্বিতীয় অক্ষরের উপর সুকুন বসিয়ে সাদ্দার উচ্চারণ করা হয়। হাজাজা, হাজ্জা। মারারা, মাররা। শামামা, শাম্মা। মাসিসা, মাসা, ইত্যাদি। আমরা এখন মুদাআফের প্রথম নিয়মটি দেখব। মাদি এবং মুদারিয়তে উভয় ক্ষেত্রেই যদি দুটি একই অক্ষর হরকত সহ পাশাপাশি থাকে এবং পূর্ববর্তী অক্ষরে হরকত থাকে, তবে প্রথমটি সুকুন করতে হবে এবং দ্বিতীয়টির সাথে সংযুক্ত হবে। মূল হাজাজা, হাজ্জা। মুদারিয় ইয়াহুজ্জু, আমর হুজ্জা, অর্থ হজ করা। আদাদা, আদ্দা। ইয়াউদ্দু, উদ্দা, হিসাব করা। মাদাদা, মাদ্দা। ইয়ামুদ্দু, মুদ্দা, প্রসারণ করা। রদাদা, রদ্দা। ইয়ারুদ্দু, রুদ্দা, ফিরিয়ে আনা। সদাদা, সদ্দা। ইয়াসুদ্দু, সুদ্দা, বাধা দেওয়া। সাদাদা, সাদ্দা। ইয়াসুদ্দু, সুদ্দা, শক্ত করা। হাবাবা, হাব্বা। ইয়াহিব্বু, হাব্বা। ইয়াহিব্বু, হিব্বা, ভালোবাসা। মাসাসা, মাস্সা। ইয়া মাস্সু, মাস্সা, স্পর্শ করা।
মারারা মাররা ইয়ামুররু মুর পাশ দিয়ে যাওয়া। এখন আমরা কিছু মুদাফের আমরের উদাহরণ দেখব মাজজুম সহ। হাজ্জার মুদারিও এর রূপ ইয়াহুজ্জুকে মাজজুমুন করলে দাঁড়ায় ইয়াহুজ্জ। দুই সাকিনের মিলন রোধে শেষে একটা হরকত নিয়ে আসতে হয়, যেমন লাম ইয়াহুজ্জা। কিন্তু অন্যান্য ক্ষেত্রে এরূপ সমস্যা হয় না, যেমন লাম ইয়াহুজ্জু। আমরের ক্ষেত্রে ইয়াহুজ্জু এর মুদারিও এর আলামত তা এবং শেষের পেশ উঠে যাবে, অর্থাৎ হুজ্জ হবে। দুই সকনের মিলন রোধে শেষে জবর আসবে এবং এই ক্ষেত্রে কোনো হামজাতুল ওয়াসল আনতে হবে না, যেহেতু প্রথমে সাকিন আসছে না। সুতরাং সবশেষে আমরের রূপ হবে হুজ্জা। উল্লেখ্য যে মুদাফের আমর এভাবেও হয়, উরদুদ, উসদুদ ইত্যাদি। কয়েকটি মুদাফুন ক্রিয়ার উদাহরণ। প্রথমে ক্রিয়া, তারপর মাদি, মুদারি, আমর, মাসদার এবং ইসমুল ফাইল। হাইয়া জীবিত হওয়া, হাইয়া, ইয়াহিয়া, ইহিয়া, হায়াতুন অথবা হায়াওয়াতুন, হাইয়ুন। ফিরে যাওয়া, রদ্দা ইয়ারুদ্দু, উরদুদ, রুদ্দা। রাদ্দুন, তারদাদুন, রাদ্দুন। বাধা দেওয়া, সদ্দা ইয়াসুদ্দু, উসদুদ, সুদ্দা। সাদ্দুন, সুদুদুন, সাদ্দুন। ক্ষতি করা, দররা ইয়াদুররু, উদরুর অথবা দুররা। দাররুন, দারারুন, দাররুন। মনে করা, জান্না ইয়াদুন্নু, উজনুন, জুন্না। দান্নুন, দান্নুন। গণনা করা, আদ্দুন ইয়াউদ্দুন, উদুদ, উদ্দা। আদ্দুন, তাদাদুন, আদুন। ছড়ানো, মাদ্দা ইয়া মুদ্দু, উমদুদ অথবা মুদ্দা। মাদ্দুন, মাদ্দুন। ইচ্ছা করা, ওয়াদ্দা ইয়া ওয়াদ্দু, ইদাদ, ওয়াদ্দা। বিদ্দুন, বুদ্দুন, ওয়াদ্দুন, ওয়াদুন। পথভ্রষ্ট হওয়া, দল্লা ইয়া দিল্লু, ইদলিল, দিল্লা। দালালাতুন, দালালুন, দল্লুন। বিভ্রান্ত করা, গররা ইয়া গুররু, উগরুর, গুররা। গুরুরুন, গররুন, গাররুন। স্পর্শ করা, মাস্সা ইয়া মাস্সু, উমসুস, মাস্সা, মাসসুন, মাসসুন। উদাহরণ সহ কয়েকটি বাক্য। কানু দল্লু, তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল। ইয়াহুজ্জানি, তারা দুজন হজ করছে। উদ্দুল নুজুমা, তোমরা তারাগুলো গণনা করো। লান তাজুন্নু, তোমরা ধারণা করবে না। লাম তাদুররা আহাদা, আমরা কারো ক্ষতি করিনি। লান তামাসাল বানাতুত তাআম, মেয়েরা খাবার স্পর্শ করবেই না। আলহামদুলিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।